আমরা এখন আছি দুর্গা ফলসের সামনে। কত সুন্দর দেখো, বেশ দেখো গেট না আস্তে আস্তে দেখে খুলবে। এটা হচ্ছে নিচের ড্যামে যাওয়ার জল। ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছে সোলার প্যানেল। এগুলো বারান্তীতে সুন্দর মনোরম পরিবেশে থাকার পরে আমরা বাঘমুন্ডি অর্থাৎ অযোধ্যা পাহাড়ের দিকে রওনা দিয়েছিলাম। বাঘমুন্ডি তথা অযোধ্যা পাহাড়ের সমস্ত লোকাল সাইট সিন আপনাদের সামনে তুলে ধরবো চুড়িদা গ্রাম অর্থাৎ মুখোশ গ্রামটাও। অযোধ্যা পাহাড়ে গিয়ে একটা অন্যতম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। রাত্রিবেলা অন্ধকারের মধ্যে ফলস দেখার অভিজ্ঞতা হয়তো সকলের হয়ে ওঠে না। আমি হয়তো সেই ভাগ্যবানের মধ্যে একজন যে কিনা রাত্রিবেলা অন্ধকারের মধ্যে ঝর্ণা দেখার সৌভাগ্যবান হয়েছিলাম। নতুন একটা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি, পুরুলিয়া অযোধ্যার দিকে। তো সকাল সকাল স্নান ফ্রান করে টিফিন খাওয়া হয়ে গেছে, খেয়ে এখন গাড়িতে পুরো রেডি, মালপত্র লাগেজ গোছানো, এই হোটেল ছাড়ার পরে এখন আমরা বারাণসী থেকে বেরিয়ে টুয়ার্ডস অযোধ্যার দিকে যাচ্ছি। সাথে থাকুন, অযোধ্যাটাও আশা করছি আরও ভালো লাগবে। কথা আছে না, পুরুলিয়া মানে পলাশ আর মহুয়ার ছড়াছড়ি। সত্যিই তাই, প্রত্যেকটা কোনায় পলাশ গাছের ছোঁয়া, পলাশের ফুলে ফাগুন মাস ভরপুর হয়ে রয়েছে। আমরা আজকে বরন্তী ছাড়লাম, এই জাস্ট বাঘমুন্ডি এসে পৌঁছালাম। আমাদের অ্যাকচুয়ালি আসতে অনেকটা লেট হয়ে গেছে আজকে, রাস্তায় অনেক জ্যাম ছিল, তার মধ্যে রেলগেটে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, অনেকটাই দেরি হয়ে গেলো আসতে। আমরা এই হোটেলে থাকবো, আমাদের হোটেল। আমরা হোটেলের লাগেজগুলো রেখে এখন খাওয়া দাওয়া করবো হোটেলে। খাওয়া দাওয়া করার পরে ফার্স্টে লোয়ার ড্যাম যাবো, ওখান থেকে আপার ড্যাম হয়ে আমরা অযোধ্যা পাহাড় ঢুকবো। ঠিক আছে, চলেন। বাঘমুন্ডিতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম হলো মমতা দ্য গ্লোরি ইন। হোটেলের রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এখানকার লোকেদের ব্যবহারও খুব ভালো ছিল। আমি আপনাদের ভেতরের রুমের কিছু ছবি শেয়ার করছি। ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন আর ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলটা আসলাম, হোটেলটা খুবই ভালো, আপনাদের দেখালাম। হোটেলের রিভিউ আপনারা দেবেন কীরকম হোটেল। আমি তো আমার তরফ থেকে যতটুকু পারলাম আপনাদের শেয়ার করলাম, দেখালাম হোটেলটা। এখানকার কীরকম কী কস্ট, কীভাবে আসবেন, সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এখানকার কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দেবো। আপনারা যদি অযোধ্যা আসেন, তাহলে অযোধ্যা আসলে অতি অবশ্যই আপনারা বাঘমুন্ডিতে স্টে করবেন। সেটা এই হোটেল হতে পারে বা অন্য কোনো হোটেল হতে পারে, কারণ বাঘমুন্ডি থেকে স্টে করলে আপনারা লোয়ার ড্যাম, আপার ড্যাম, পাশাপাশি যতগুলো এরিয়া আছে, যতগুলো টুরিস্ট স্পট আছে, সেগুলো আপনারা অনায়াসে দেখতে পারবেন। হোটেলের নাম হচ্ছে মমতা দ্য গ্লোরি ইন। হ্যাঁ, তো এখানকার যে ম্যানেজার আছে তার সাথে আমরা ডিসকাস করলাম, তো এখানকার কী কস্ট, কীরকম কী খরচা পড়ে, বা আপনারা কীভাবে আসবেন, কোথায় বুকিং করবেন, একটুখানি জেনে নিন। তো দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম হচ্ছে জয়সেন গো। আচ্ছা, আপনি মানে এই কতদিন ধরে আছেন এখানে? এখান থেকে ম্যাক্সিমাম শুরু থেকে আছি। আপনার এখানে মিনিমাম কীরকম কস্ট হোটেলটা? মানে ওই সিজন আনসিজন কস্ট, মানে যেরকম হয় এমনি তো লজিং ফুডিং আমাদের এক একজনের টু শেয়ারিং হচ্ছে 1350। লডিং পুজিং নিয়ে? হ্যাঁ, লজিং প্লাস ফুড, আচ্ছা, খাওয়া মিলিয়ে এক একজন পার হেড পার ডে 1350, 1250, 1100, মানে শেয়ারিং হিসাবে। 4 বেডরুম আছে, বুঝতে পেরেছি, ট্রিপল বেডরুম আছে, 2 বেডরুম আছে, এরকম। ম্যাক্সিমাম সিজন হচ্ছে দুর্গা পুজোর দোল অবধি। রুম রেন্টও নেওয়া হয় আর লজিং ফুডিংও করা হয়। আর টোটাল যদি সাইট সিনও বলে তাহলে প্যাকেজ ট্যুর, এই যেমন স্টেশন টু স্টেশন, আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বরাবম। আচ্ছা, এখান থেকে বরাবম স্টেশন হচ্ছে 27 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে যদি স্টেশন টু স্টেশন সাইট সিন করে দিল, আচ্ছা, সাইট সিন করার পর আপনাকে ওখানে ফিট ড্রপ করে দিল, পিক আপ করে ফিট ড্রপ করে অযোধ্যা সার্কিটটা পুরো হ্যাঁ এরকম ভাবে ইয়ে করা। আচ্ছা, মানে না স্টে করে ওখান থেকে ওটা করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর যদি স্টে করে তাহলে সেক্ষেত্রে রুম রেন্টের চার্জেস কী আছে? মানে ধরুন লডিং পুজিং নিয়ে, যেমন আপনাদের পার হেড আপনি বললেন 1200 টাকা বললেন, এবার ধরুন নর্মাল যারা এরকম ট্যুরিস্ট অনেকে আসে, যারা আসতে নিজেরাই রান্নাবান্না করে খাওয়ার চিন্তা ভাবনা আছে, তো তাদের কীরকম কী কস্ট পড়বে?
সিজন হিসাবে যেমন 1550, 1450, 1350, 1200। রুম রেন্ট। হ্যাঁ, আর এবার ওই খাওয়া দাওয়া বানানোর জন্য কি আলাদা কোনো চার্জেস দিতে হয়? চার্জ করতে হয়, মানে ডাইনিং স্পেস, হ্যাঁ কিচেন স্পেস, হ্যাঁ, পার ডে 2000 টাকা। পার ডে 2000 টাকা। আচ্ছা, তো আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার, মানে কোথা থেকে কন্ট্যাক্ট করতে হবে? কন্ট্যাক্ট নম্বর আমি বলে দিচ্ছি 99 হ্যাঁ 31 36 73 96। আবার রিপিট করি 99 31 36 73 96। আচ্ছা, এবার কন্ট্যাক্ট কি ওখান থেকে ডাইরেক্ট ফোনে কন্ট্যাক্ট করে নিলেই হবে নাকি না কলকাতায় কোনো অফিস আছে আপনাদের? না না, অফিস আমাদের কোথাও নেই, অফিস বলতে এখানে ডাইরেক্ট। আচ্ছা, ওখান থেকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিলেই হয়ে যাবে। এখানে বুকিং করে আসাটাই বেটার, কারণ আগের থেকে বুকিং থাকলে কি বলুন তো রুম আপনারা অ্যাভেলেবেল পাবেন। হ্যাঁ, নাহলে সিজন ওয়াইজ তো কোন সময় রুম থাকে কিনা সেটা পাওয়া মুশকিল হয়ে যায়। দুপুরের লাঞ্চের পরে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন ঘুরতে। অযোধ্যা পাহাড়কে ঘিরেই ম্যাক্সিমাম সাইট সিন। আমরা এখন যেখানে যাচ্ছি প্রথম হলো লোয়ার ড্যাম। এখন আমরা আছি লোয়ার ড্যামের সামনে, আপনাদের ভিউটা জাস্ট দেখাই, দেখুন। লোয়ার ড্যামের টোটাল এরিয়া ক্যাপাসিটি হচ্ছে 13,987 একর, আর অ্যাক্টিভ ক্যাপাসিটি হচ্ছে 11,736 একর। লোয়ার ড্যাম দেখার পরে আমরা উঠে গেছিলাম আপার ড্যাম দেখতে। এটাও অযোধ্যা পাহাড়েই অবস্থিত। এটা একটা জলবিদ্যুৎ প্রকল্প কেন্দ্র, সাথে এখানে সোলার প্যানেলও লাগানো আছে লেকের ওপরে, যেখান থেকে সৌরবিদ্যুৎও উৎপন্ন হয়। আপার ড্যামের এরিয়া ক্যাপাসিটি হচ্ছে 13,300 একর, আর অ্যাক্টিভ ক্যাপাসিটি এরিয়া হচ্ছে 10,840 একর। এখন আমরা এসেছি আপার ড্যামে। নিচে একটা যেটা দেখলেন সেটা লোয়ার ড্যাম, এটা হচ্ছে আপার ড্যাম। এখান থেকে জলটা মেন স্টোরেজ হয় এখানে, এখান থেকে জলটা নিচে নামে। এটা হচ্ছে নিচের ড্যামে যাওয়ার জল, এটা জল যাচ্ছে নিচে। ভিউটা দেখুন, ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছে সোলার প্যানেল। এগুলো সোলার প্যানেল। আপার ড্যাম আর লোয়ার ড্যাম মিলিয়ে টোটাল 900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে। এখন আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়ে আরেকটি গুরুত্বপূর্ণ স্পট মার্বেল লেক দেখতে। এখানে ছোট্ট একটা মার্কেটও অবস্থিত আছে। এই রাস্তাগুলো দেখে কাশ্মীরের কথা আর দার্জিলিংয়ের কথা মনে পড়ে যায়। এরকম আগবাগ দিয়েই আমরা পেহেলগাঁও গেছিলাম। হচ্ছে মার্বেল লেক। মার্বেল লেকের পাশে একটা ছোট মার্কেট টাইপেরও আছে। ঘর সাজানোর বিভিন্ন রকম সামগ্রী এখানে পাওয়া যায়। আমাদের গন্তব্য এখন অযোধ্যা পাহাড়ের হিলটপ ভিউ পয়েন্ট। এই হিলটপ ভিউ পয়েন্ট থেকে দারুণ প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। ময়ূরের মতন একটা পাহাড় দেখা যায়, তাই এই ভিউ পয়েন্টকে ময়ূর পাহাড় ভিউ পয়েন্টও বলা হয়। আমরা এখন চলে এসেছি হিল টপে, অযোধ্যা পাহাড় এটা। এই পাহাড়েই আপনারা যা দেখলেন মার্বেল লেক বলুন, সব আপার ড্যাম লোয়ার ড্যাম সব অযোধ্যা পাহাড়কে গিয়ে। আমরা এখন হিল টপে চলে এসেছি অযোধ্যা পাহাড়ের। এইখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, ময়ূর পাহাড় ভিউ পয়েন্ট। মানে উপরে উঠে দেখতে হয় পাহাড়টাকে, পাহাড়টা পুরো ময়ূরের মতন দেখায়। আমরা যার সাথে এবারে ট্যুরটা করেছি বরাবর তার সাথেই করি, কল্যাণ বিশ্বাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ভালো ঘুরেছি আমরা। ভিউ পয়েন্টে উঠতে উঠতেই ড্রোনের দেখা পেয়ে গেলাম।
কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম এই ড্রোন ফটোশ্যুটের জন্য আনা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছে। এবার আস্তে আস্তে আমরা ভিউ পয়েন্টের ওপরের দিকে উঠতে শুরু করলাম। অনেকগুলো সিঁড়ি ডিঙিয়ে ওপরে উঠতে হবে, আর ড্রোন নিজের কাজ করেই যাচ্ছে, শুধু ফটোশ্যুট করে যাচ্ছে। আর নবদম্পতিকে শুভকামনা জানিয়ে ওপরে ওঠা শুরু করলাম। অনেকগুলো সিঁড়ি ওপরে উঠতে হবে। দেখুন পাহাড়ে কীভাবে ট্রেক করে ওপরে উঠছে ওই খুদে সদস্য, সাথে তার মামি দিদুন আর মা রয়েছে। পাশে কিন্তু সিঁড়ি আছে, তাও পাহাড় ট্রেকিং করেই ওপরে উঠবে। আমরা অযোধ্যা পাহাড় হিলটপ ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। দেখুন চারিদিকে সৌন্দর্য কত সুন্দর না? ওপর থেকে পাহাড়ের দূরের সীমানাগুলোকে দেখতে কত ভালো লাগছে। সাথে উপরি হিসাবে সূর্যাস্ত পেয়ে গেলাম। ওহ, কি অপূর্ব সৌন্দর্য! এ যেন এখানে না আসলে বোঝাই যেত না। আছি, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এখানে, আর জাস্ট লুকটা অসাম। মানে টাওয়ারে উঠতে হলো, অনেকগুলো সিঁড়ি, আবার ওইখান নিচ থেকে উঠে আসতে হলো। একটু কষ্ট তো হয়েছে, কিন্তু দারুণ লোকেশন। এই জায়গাটিকে ময়ূর পাহাড় ভিউ পয়েন্টও বলা হয়। দূরের পাহাড়গুলোকে দেখুন, অপরূপ সৌন্দর্য লাগছে, সাথে সানসেট। ওহো, কি সুন্দর! এবার নিচে নামার পালা। নিচে তো নামতেই হবে, কারণ আরও অনেক স্পট রয়েছে, সেগুলো তো দেখতে হবে। বন্ধুরা, আমরা বামনি ফলসে এসেছিলাম, বাট কপাল খারাপ, বন্ধ হয়ে গেছে, কারণ এখানে টাইম হচ্ছে বিকেল 4টে পর্যন্ত। প্রবেশ গেট খোলার সময় সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। এর নিচ থেকে নামতে হবে, নিচে নেবে অনেকটা নিচে নামতে হবে, সিঁড়ি প্রায় 500খানা সিঁড়ি আছে। ওর নিচে নামলার পরে আপনি বামনি ফলসের সিস্টেমটা দেখতে পারবেন, বামনি ফলসটা দেখতে পারবেন। বাট এখন আপনার এই প্রায় 5:30-6টা বাজতে গেল, ওই জন্য বামনি ফলসটা বন্ধ হয়ে গেছে, আমরা ঢুকতে পারলাম না। আফসোস, পরের বারে পুরুলিয়া আসলে আপনাদের ঠিক দেখাবো, কিন্তু কথা দিচ্ছি এখন আর হলো না, তাই পরের বারে দেখাবো। আমরা এখন আছি দুর্গা ফলসের সামনে, বাট এত অন্ধকার হয়ে গেছে, নিচে অনেকটা নেমেছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে তুলতে পারছি না। ও বিউটিফুল, কত সুন্দর! দেখো বেশ, দেখো, হ্যাঁ সারা বছর। হ্যাঁ, বামনি ফলসে না নামতে পেরে আফসোসটা মনের মধ্যে থেকেই গেছিল, কিন্তু ভগবান হয়তো সহায় ছিল, তাই দুর্গা ফলসে এত সুন্দর সৌন্দর্য পেলাম। অনেকেই হয়তো দিনের বেলা ফলস দেখার আনন্দ উপভোগ করেছে, কিন্তু কেউ কি রাত্রিবেলা এই ঝর্ণার সামনে দাঁড়িয়ে নিজের অনুভূতিকে ফিল করেছেন? মনে হয় খুবই কম লোকে করেছে। তার মধ্যে আমরা এই 4 মূর্তিমান। আমরা নিচেই একদম নেমেছিলাম, অনেকটা নিচে। দুর্গা ফলসের এই অপরূপ সৌন্দর্য হয়তো রাত্রিবেলা না আসলে বুঝতে পারতাম না। অন্ধকারের মধ্যে দিয়ে অলিগলি বেয়ে নিচে নেবে এই প্রাকৃতিক সৌন্দর্য কি সুন্দরভাবে উপভোগ করেছিলাম, আপনাদের বলে বোঝাতে পারবো না। আর যদি জ্যোৎস্নার রাত হয় তাহলে তো কথাই হবে না। অন্ধকারে রাত্রিরে এই ফলসের সামনে দাঁড়িয়ে আলাদাই একটা ফিলিংস আছে, যে ফিলিংস হয়তো সকলে পেল না। আমি সেই ফিলিংসটা উপভোগ করতে পেরেছিলাম। অনেকটা নিচে নেমেছি, এখন ওপরে উঠতে হবে। এখানে কোনো টাইমিংয়ের গ্যাপ নেই। অন্য বামনি ফলসে যেমন টাইমিং আছে ব্যাপার, 4টের পরে নামা যায় না, এখানে সেরকম ব্যাপার নেই। চলুন ওপরে দেখা হবে। যারা বাঘমুন্ডিতে আসেন তারা মুখোশ গ্রাম নামেই জানেন, কিন্তু প্রকৃত এখানকার গ্রামটার নাম হচ্ছে চড়িদা গ্রাম। মানে প্রত্যেকটা ঘরে ঘরে এখানে মুখোশ তৈরি হয়, যেটা পুরুলিয়ার মুখোশের জন্য ফেমাস। সেই মুখোশ এখানে প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হয়। ওই গ্রামে এখন এসেছি আমরা। তো ওই গ্রামটার কিছু কিছু স্টল এখানে এরা বানিয়েছে তাদের নিজেদের হাতের শিল্পকলাকে মানে আমাদের সামনে পেশ করার জন্য। তো সেই স্টলগুলো ফটো আমরা প্রোডাক্টগুলো তুলে তোমাদের দেখাবো। দেখো, মানে এইখানে আসলে, বাঘমুন্ডিতে আসলে এই চড়িদা গ্রামে কিন্তু অতি অবশ্যই আসবেন। বাঘমুন্ডি থেকে মাত্র 3-3.5 কিলোমিটার ডিস্টেন্স রাস্তা। আসবেন চড়িদা গ্রাম, আপনার খুব মন ভরে যাবে, খুব ভালো লাগবে। নিজের মনের মতন এখানকার
মুখোশ আপনারা নিতে পারবেন। চলুন, আমরা কথা বাড়িয়ে লাভ নেই, অনেক সময় বেরিয়ে গেছে। আমি বরঞ্চ এখানকার লোকজনদের কাজ দেখাই, হাতের কাজ, এখানকার যে গ্রামের মুখোশের কাজ, সেই কাজগুলো আপনাদের দেখাই। আপনারা দেখুন, এই মূর্তিগুলো এখানকার শিল্পীরা নিজের হাতে তৈরি করেন। দেখুন কত সুন্দর, প্রত্যেকটা মূর্তিগুলো প্রায় একই রকমের, শুধু ছাঁচটা তুলে আনে, বাকি রঙগুলো নিজেদের হাতেই এখানে এরা করে থাকে। পুরুলিয়া দুটো জিনিসের জন্য বিখ্যাত, এক জল জঙ্গল পাহাড়, আর দুই হচ্ছে ছৌ শিল্পকলা। ছৌ শিল্পকলার মধ্যে দুটো ভাগ আছে, একটা ছৌ মুখোশ আর দ্বিতীয়টা হচ্ছে ছৌ নৃত্য। এখানে ছৌ নৃত্যরও প্রোগ্রাম হয় এই চুড়িদা গ্রামে। এখানকার প্রধান শিল্প হচ্ছে এই মুখোশ। কত সুন্দর রং বেরঙের আলাদা আলাদা মুখোশ। মায়ের মুখটা দেখুন কি অপূর্ব লাগছে, সাথে এখানকার আরও অন্যান্য মূর্তিগুলো খুব সুন্দর নিজেদের হাতে তৈরি করে এখানকার শিল্পীরা। মনটা প্রায় জুড়িয়ে গেল। এখানে আসলে একটা না একটা মূর্তি আপনারা নিয়ে যাবেনই, কথা দিচ্ছি, কারণ এখানকার শিল্পীদের নিজেদের সত্তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে প্রত্যেকটা মূর্তিতে। সাইট সিন ঘুরে আমরা রাত্রিবেলা হোটেলে এসেছিলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ কালকে আমাদের বাড়ি ফেরার পালা। বাগমুন্ডি থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো সকালবেলা স্নান ফান করে বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিন ঘোরার জন্য। আমরা আসছি আবার ইয়েতে, মুখোশ গ্রামে। সকালবেলা আমরা 8:30টার সময় রুম থেকে বেরোবো, অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো তার ফাঁকেও কিছুটা সময় পেলাম, তাই ব্যাক টু মুখোশ গ্রাম। মুখোশ গ্রামে এসে সেখান থেকে কিছু মুখোশ বাড়ির জন্য নিয়ে নিলাম। গাইজ, আমরা সকালবেলা চলে এসেছি এই দাদার দোকানে। এখানকার মুখোশ মানে নিজের হাতেই দাদা তৈরি করেন, আঁকে, মানে চোখগুলো দেখছেন, যা সমস্ত কাজগুলো নিজের হাতেই করা। দাদা, আপনার নাম? আমার নাম ত্রিগুণী সূত্রধর। ত্রিবেণী সূত্রধর। এই জায়গাটার নাম, মোড়টার নাম? চড়িদা গ্রাম। চুড়িদা গ্রাম তো জানি, কিন্তু মুখোশ গ্রাম, মুখোশ গ্রাম মোড়টা যেখানটা আপনার দোকানটা, আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিন। আদর্শ মুখোশ দোকান, আদর্শ মুখোশ, চড়িদা, পিএস বাগমুন্ডি, ডিস্ট্রিক্ট পুরুলিয়া। ফোন নাম্বারটা একটু দিয়ে দেবেন। 9564811026। আর যখন আসবেন এখানে চড়িদাতে, তখন এসে এই দাদার দোকানে আসবেন, অনেক সস্তার মধ্যে আর ভালো কোয়ালিটির মুখোশ এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো আপনারা আসুন একবার দাদাদের দোকানে, একবার ঘুরে যান। এটা কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটি বা প্রমোশনাল কোনো ভিডিও নয়, বাট আমি বলবো একবার এসে ঘুরে যান, ভালো লাগবে। মুখোশ গ্রাম থেকে মুখোশ কিনে হোটেলে ব্যাক করেছিলাম। হোটেলে লাগেজ ফ্যাগেজ গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়ি যখন বাঁকুড়ার ওপর দিয়েই ফিরবো, তাহলে মুকুটমণিপুরটা ঘুরে নিলে কেমন হয়? চলুন এবার মুকুটমণিপুরে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বাড়িতে যাব, তাই ঠিক হলো। গ্রামের রাস্তাঘাট কত সুন্দর, মনে হয় যেন গ্রামে এইভাবে থেকে যাই। চলে এসেছি মুকুটমণিপুর ড্যাম, অর্থাৎ মুকুটমণিপুর ওয়াটার রিজার্ভারে। এখানে কিছুটা সময় কাটাবো, দুপুরে লাঞ্চ সারবো, তারপরে বোটিং করে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। যারা বাঁকুড়া ভ্রমণ করতে ইচ্ছুক তারা কিন্তু অতি অবশ্যই মুকুটমণিপুর ঘুরবেন। এখানেও নাইট স্টে করার হোটেল প্রচুর আছে। মুকুটমণিপুর রিজার্ভার এত সুন্দর যে এখানকার জল খুবই স্বচ্ছ। কংসাবতী নদীর রিজার্ভার এটা। এখানকার জল খুবই স্বচ্ছ, এখানে বোটিংয়েরও খুব সুবিধা আছে। আমরা এখন মুকুটমণিপুরে আছি। এই জাস্ট কিছুক্ষণ আগে আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই ড্যামের দিকে একটুখানি যাচ্ছি। ওখানে একটু বোটিং হবে, আর সাইট সিনগুলো দেখাচ্ছি আপনাদের। চলুন।
মুকুটমণিপুর ড্যামে এখানে আপনারা বোটিং করতে পারবেন। নর্মাল 20 মিনিট 30 মিনিট মতন ঘোরাবে, ওর জন্য পার হেড 50 টাকা করে নেয়, সাথে আপনাকে লাইফ জ্যাকেটও দেবে। আর এখানে বলছে কয়েকটা স্পট আছে, যদি ওরা ঘোরায় তাহলে 200 টাকা করে পার হেড চার্জ করে। আমরা নর্মাল বোটিংই করছি, 50 টাকা করে পার হেড। এই বোট একদম ডাল লেকের মতন, শিকারা রাইডের মতন। আমরা এখন উঠছি বোটে। এবার গাড়িতে উঠে ব্যাক টু বাড়ি। আমার পুরুলিয়া সফর এখনও পর্যন্ত কন্টিনিউ রয়েছে, যেহেতু গাড়ির মধ্যে রয়েছি। বাড়িতে নামা না পর্যন্ত তো শেষ হয় না সফর, তাই আমাদের বিশেষত ঘোরার জায়গাগুলো শেষ হয়ে গেল। এই মুকুটমণিপুরই লাস্ট ছিল। মুকুটমণিপুরে বোটিংটা করলাম আর দেখলাম এই সাইডগুলো, দেখার কিছুই নেই, ওই সৌন্দর্য যা। আর এখানে সকলে পিকনিক করতে আসে, অনেকে পিকনিক করতে আসে এখানে, পিকনিক করে 1 ডে পিকনিক করে, সকালে আসে পিকনিক করে আবার স্নান করে চলে যায়। সবাই এখানে এসছে পিকনিক করতে, এখানে এনারা যাচ্ছে স্নান করতে, স্নান করে খাওয়া দাওয়া করে আবার যাবে। এরকম অনেকেই আসে যারা কংসাবতী নদীর এই ড্যামটাতে পিকনিক করে স্নান করে ব্যাক টু বাড়ি করে একদিনে। এখানে পিকনিক করার জন্য হয়তো মেবি এরা চার্জেস নেয় কিছু সামান্য। তো আপনারা চাইলে পিকনিকও করতে পারেন, এখানে এসে রান্নাবান্না করে একটা অ্যারেঞ্জমেন্টও করতে পারেন। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পাড়া, এবার আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে গাড়ি রওনা দেবে ব্যাক টু হাউস। মুকুটমণিপুর থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মুকুটমণিপুর বাঁকুড়া জেলায় অবস্থিত। বাঁকুড়ার অর্থাৎ বিষ্ণুপুরের মন্দিরের শহর নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, সেই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেব। আশা করছি ওই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দাঁড়িয়েছি আমরা বনলতা রিসর্টে, ওখানে চা নিলাম, চা খাচ্ছি। প্রায় অনেকটা রাস্তায় চলে আসলাম, আরও ওই 110 কিলোমিটার মতন বাকি আছে বাড়ির থেকে। বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। আমার পুরুলিয়া সফর এখানেই প্রায় শেষ। আমার পুরুলিয়া সফর শুরু হয়েছিল বরন্তী দিয়ে। বরন্তী নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, সেই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটা, কারণ আপনাদের প্রত্যেকটা সহযোগিতা আমার জন্য খুবই সাহায্যযোগ্য। দেখতে দেখতে দক্ষিণেশ্বরের বালি ব্রিজও ক্রস করতে শুরু করলাম। মা ভবতারিণীর মন্দিরও দর্শন করে নিলাম। এখন বাড়ি প্রায় সময়ের অপেক্ষা, চলে এসেছি। আমার এই পুরুলিয়া সফর 3 দিনের ছিল। প্রথমে বারাণসী গেছিলাম, সেখান থেকে ব্যাক করেছিলাম বাঘমুন্ডিতে। আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একবারও ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।